আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে গাড়ির ব্যাক গিয়ারে জিগজ্যাগ পার্কিংয়ে আপনি পার্কিং করবেন। এবং আমি আজকে আপনাদেরকে দেখাবো টয়োটা হাইস, যে গাড়িটা নোহা গাড়ি স্কোয়ার যে মডেলটা, ওই মডেলটা কীভাবে জিগজ্যাগে আপনারা গাড়ি পার্কিং করবেন এবং পার্কিং প্লেসে কীভাবে পার্কিং করবেন। যারা নতুন ড্রাইভার ভাইরা আছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তাই সম্পূর্ণ ভিডিও দেখবেন। এবং ভিডিও দেখে যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আপনি জানাবেন কেমন লাগলো এবং আপনি কি শিখলেন এবং কি জানতে চান, অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইকটা কিন্তু করে দেবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন যদি আপনার কাছে ভালো লেগে থাকে। এবং আমার এই চ্যানেলে কিন্তু আমি অনেক ড্রাইভিং রিলেটেড ভিডিও করে থাকি, সো আপনার অনেক উপকার হতে পারে। ইনফরমেটিভ ভিডিও করে থাকি, তো দেখে আসতে পারেন। বড় গাড়ি যারা চালান এবং বড় গাড়ি যারা চালাতে পারেন না বা নতুন বসছেন গাড়িতে, তাদের জন্য ছিল এই ভিডিওটা। আমি 1-2 মিনিটের ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে ব্যাক গিয়ারে জিগজ্যাগ আপনি গাড়িটা পিছনে নেবেন এবং গাড়ি ব্যাক গিয়ারে কীভাবে চালাতে হয় পার্কিং প্লেসে, সেটা দেখানোর চেষ্টা করলাম। আজকের ভিডিওটা ছিল এই ধরনের। তো ভিডিওটা আসলে একটু শেকি হতে পারে, তবে আপনাদেরকে বোঝানোর জন্য আসলে ভিডিওটা করা, যে বাহির থেকে আসলে দেখতে কেমন হয়। ভিতর থেকে অনেক ভিডিও করেছি, অনেক দেখিয়েছি, তাই আজকে আপনাদের যে একটু ব্যাক গিয়ারে জিগজ্যাগ দেখালাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।